এখনো জন্ম হয়েছে। মুসা নবী তার স্ত্রী সন্তান আর পশুর পাল নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া উপত্যকায় যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা নবীকে নবুয়ত দিলেন। মুসা নবীর দোয়া অনুযায়ী, দাবি অনুযায়ী তার ভাই হারুন আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। দুই ভাইকে আল্লাহ নবুয়ত দিয়ে অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। দুই ভাই ফেরাউনের কাছে যাও, গিয়ে দাওয়াত দাও। মুসা নবী আর তার ভাই গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন বলল, কি ব্যাপার মুসা, আমার এলাকায় নতুন আবার কোন দিনের দাওয়াত দাও? আমি এগুলা মানি না। দিন গ্রহণ করলো না, মুআজিজা দেখানো হলো। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন ঈমান আনে নাই। ফেরাউন তার ফেরাউনি কর্মকাণ্ড, অর্থাৎ মুসা নবীর উম্মতদেরকে জেলখানায় বন্দী করে রাখা, মুসা নবীর উম্মতের লোকদের কাউকে কাউকে মেরে ফেলা, কাউকে কাউকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া, মাটির নিচে কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে চাবক পিটা করা, এগুলো ছিল ফেরাউনের চরিত্র। এখনো দুনিয়ায় ফেরাউনের চরিত্র আছে। যারা ইমানদারেরা ইমানের পথে চলার কারণে মাঝে মাঝে জেলখানায় তারা ভৈরা রাখে। তাহলে ভালো মানুষকে জেলখানার ভিতরে রাখা আর শেষরা চোরদেরকে জেলের বাইরে রাখা, এটা ভালো শাসকের নমুনা নয়, এটা হলো ফেরাউনি চরিত্রের আর একটা নমুনা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ব্যথা লাগে নাকি আপনাদের? এক জায়গায় আমারে কয়, হুজুর কুরআনে আপনি এত বিষয় থইয়া আজকে ফেরাউন ধরলেন কেন? আমি বললাম, বুঝলাম না। ওয়াজ চলে ফেরাউনের, ব্যথা লাগে আপনার? ওয়াজ চলে কার? ব্যথা পান আপনি? ফেরাউনের জন্য এত মায়া কান্না কেন? তাহলে কি ফেরাউনের ক্যারেক্টার কিছু কিছু মিলে নাকি? কথা বোঝা যায়? মুসা নবী দাওয়াত দিলেন, তার ভাই হারুন আলাইহিস সালাম সহ দাওয়াত দিলেন। ফেরাউনগিরি চালাইতে থাকলো 20 বছর। কত বছর? কথা শেষের দিকে চলে আসছি, কিন্তু এখন ঘুমায় গেলে চলবে না। কত বছর? 20 বছর পরে আল্লাহ তাকে লোহিত সাগরে ডুবায়া মেরেছেন। এখন প্রশ্ন হলো, মুসা নবী যেদিন দাওয়াত দিয়েছেন, মুসা নবীর দাওয়াত কবুল না করে বেয়াদবি করলো, মানুষকে জেলে ঢুকাইলো, মারলো, কাটলো, নির্যাতন করলো, আল্লাহ কেন এই ফেরাউনকে তখন সাইজ করলেন না? সাথে সাথে কেন অ্যাকশনে গেলেন না? কেন 20 বছর পরে তারে সাইজ করলেন? এটা প্রশ্ন কিনা? এই প্রশ্নের উত্তর কোরআনে নাই, আছে না নাই? শুনে নেবা এই প্রশ্নের উত্তর। আল্লাহ সাথে সাথে সাইজ এই জন্য করেন নাই, তার 1 নাম্বার কারণ হলো, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এদের ঈমানটা কি জাতের ঈমান? ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং রাসূলের তরিকার উপরে ফেরাউনের চরিত্রকে সামনে রেখেও সাহসের সাথে তারা দাঁড়িয়ে থাকতে পারে কিনা, ফেরাউনি ক্যারেক্টারের সামনে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে কিনা, ঈমানদারের সেই হিম্মত আছে কিনা, ঈমানদারের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার দাঁড় করাইয়া রাখেন। আপনারা মনে ঘুমাই গেছেন? ফেরাউনের চরিত্রই যদি না থাকে, ফেরাউনরা যদি মাঝে মাঝে মেরে ফেলবো, কেটে ফেলবো, জেলে ঢুকায় ফেলবো, এইটা করবো সেইটা করবো, এগুলো হুমকি ধামকি না দেয়, তো ঈমানদারের ঈমান তাজা আছে কিনা এটা বুঝে যাবে কেমনে? ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছেন, নমরুদ ক্ষিপ্ত হইয়া কয়, ধর, হাররিকুহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ধরো, অগ্নিকুণ্ড জ্বালা, আগুনের কুণ্ডলে জ্বালানো হলো। নমরুদ বলল, কি ইব্রাহিম, দেখো না আগুন, আগুনে ফালাইয়া মারবো, কিন্তু তুমি যে দিনের দাওয়াত আরম্ভ করেছো, ছাড়ো এটা। ইব্রাহিম নবী ভয় পাইয়া একদম চুপসে গেছেন না? তিনি বললেন, শোনো নমরুদ, তুমি কারে ভয় দেখাও? তুমি আমাকে আগুনে ফেলতে পারবা, কিন্তু আমাকে দিনের দাওয়াত থেকে এক চুলো সরাতে পারবা না। আল্লাহু আকবার। মুসলমানরা তো ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানরাও এমন ভাবে নিজের ভেতরে ঈমান রাখবে, নমরুদের অগ্নিকুণ্ডকে যেমন ইব্রাহিম নবী পরোয়া করেন নাই, ইব্রাহিমের সন্তানরাও নমরুদ আর ফেরাউনের চরিত্রের সামনে হাসি মুখে জীবন দিবে, তাও বাতিলদের সামনে মাথা নোয়াবে না।
সম্মানিত ভাইয়েরা, তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে সাইজ করেন নাই। কয় কারণে? কয় কারণে? আর একটু জোরে বলেন। স্লোগান দিয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। কয় কারণ? এক নাম্বার, ইমানদারের ইমান খাঁটি কিনা যাচাই করার। লোহা বানানো হয় আগুনের মধ্যে পুড়াইয়া, বুঝতে পেরেছেন? স্বর্ণ এমনি এমনি খাঁটি হয় না। তাই ইমানদারের ইমান খাঁটি হওয়ার জন্য ইমানি পরীক্ষা লাগবে। ওই বিষয়ে সূরা আনকাবুতে আলোচনা আছে, গেলে লম্বা হয়ে যাবে। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলার দয়া কম না বেশি? আল্লাহ তাআলা কাউকে সাইজ করার আগে একটু সুযোগ দেন, তুই ভালো ইয়া যা, সুযোগ দেন। সুযোগ দেওয়ার পরে যখন এটা সাইজ হয় না, ভালো হয় না, তখন তারে ভালোভাবে সাইজ করেন কে? কোরআনে কারীমে এসেছে ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবানোর আগে অনেক সুযোগ দিয়েছেন। কিরকম সুযোগ দিলেন? রক্তের গজব, ব্যাঙের গজব, দুর্ভিক্ষের গজব, পঙ্গপালের গজব, প্লেগ মহামারীর গজব দিয়েছেন। অনেক গজব এসেছে, ফেরাউন ঠিক হয় নাই। যখন ফেরাউন ঠিক হয় নাই, সীমা ছাড়িয়ে গিয়েছে, মনে রাখবেন, আমার দিকে তাকান, মনে রাখবেন, পৃথিবীতে ফেরাউনি চরিত্রের কোনো মানুষ সম্মানের সাথে মরতে পারে নাই। সম্মানের সাথে মরতে পারে কোন ফেরাউন চরিত্রের মানুষ, নমরুদ চরিত্রের মানুষ সম্মানের সাথে মরতে পারে? এই যে নমরুদ ক্ষমতার চেয়ারে বসে জুতার বাড়ি খাইছে না? মরার সময় কি খাইছে? কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন আপনি রাসূল, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতায় বসান, যাকে চান ক্ষমতার থেকে। এখন যারা কোরআন বুঝে না, আরবি বুঝে না, হেরা উল্টা পাল্টা ব্যাখ্যা করো, দেখছো? তাইলে তো ফেরাউন চরিত্র, এদেরকে আল্লাহ বসান, কারণ আল্লাহই তো বলেছেন আল্লাহ যারে চান ক্ষমতা, তাহলে আল্লাহ চাইছেন বলে বসাইছেন। কিন্তু পরের আয়াতে যায় না, পরের অংশে যায় না। পরের অংশটা কি? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান আবার বেইজ্জত করেন। এর মানে হলো ক্ষমতা পাইলেই ইজ্জতওয়ালা হওয়া যায় না, কারণ পৃথিবীতে এমন বহু নজির আছে ক্ষমতায় থেকেও জুতার বাড়ি খেয়ে ইজ্জত হারিয়েছে। বুশের কথা মনে আছে? কি মনে আছে? মাঝে মাঝে দেখবেন অনেকে হেডাম নাই, আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেকে ভাবসাব নেয়া হুজুরদের মাইকটা সরাই দেয়, ওই সময় দেখা যায় পাবলিক চেইতা, তারপর তার জুতার বাড়িতে সাইজ করে বাইরে করে বসছিল হুজুরের পাশেই সম্মানের চেয়ারে, ওই সম্মানটা আর থাকলো না, সম্মান নিয়ে বসছিল ঠিক, যাওয়ার সময় জুতার বাড়ি খেয়ে গেছে। তাহলে বোঝা গেল শুধু চেয়ারে বসলেই সম্মানী হওয়া যায় না, মাঝে মাঝে লাইন থেকে বেলাইনে চলে গেলে ইজ্জতের চেয়ারে বসাও, বেইজ্জত হওয়া লাগে। কথা কি বোঝা যায়? ওরে বাপ রে বাপ, আমি আর ওয়াজ করি কেন, উনারা এখানে আনেন। আমি কি এই যে 1.5 ঘন্টা ধরে ওয়াজ করছি, কোন মানুষের নাম নিয়ে তাকে কটাক্ষ করে একটা কথাও বলেছি? এটা কি ইসলাম শেখা? মনে করেন আমি চুরির বিরুদ্ধে ওয়াজ করছি, এখন চুরের যদি খারাপ লাগে ভিন্ন কথা, তার খারাপ লাগতে পারে কারণ চুরির সাথে মিলে গেছে, কিন্তু আমি যদি বলি ও যেমন অমুক আব্দুল করিম চুর, তা আব্দুল করিমের তো খারাপ লাগবে, আমি তার নামটা কেন নিব? আমি কি কোনো মানুষের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে ওয়াজ করতে কেন এসেছি? আমি কথা বলবো কোরআন থেকে। এখন যদি কারোর সাথে মিলে যায়, এটা আমার কিছু করার আছে? আপনি নাম বলবেন কেন? দরকার আছে কোনো? এগুলো হচ্ছে অতি আবেগ, অতিরঞ্জন না, এগুলো বলা দরকার। আমি সাবধান করছি, আমাদের অনেক বক্তা ভাইয়েরাও আছে, মাঝে মাঝে এই মাইক সামনে পাইয়া অমুকের নাম নেয়া তমুকের নাম নেয়া বক্তৃতা দিয়ে চলে যান, তারপর দেখা যায় কমিটি বিপদে পড়ে যায়। দরকার আছে এগুলো বলার? আপনি কোরআন থেকে বলেন, সত্য কথা বলেন, যেগুলো আছে কোরআনে সেগুলো বলেন, এরপরে যার সাথে মিলবে। আচ্ছা, একজন সুদ খায়, সে কোরআন থেকে আলোচনা শুনে সে যদি বুঝে হারে আমি তো সুদ খাইতেছি, অন্যায় করছি, আমি তওবা করে ফেলি, ভালো হয়ে যায়, আল্লাহ কি তাকে মাফ করে দিবেন না? আল্লাহর দয়া কম না বেশি? আপনি নাম বলতে যান কেন? পৃথিবীতে এমন বহু মানুষ আছে অনেক পাপ করেছে, বুঝে ফেলেছে হারে আমি গুনাহগার, আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত, তওবা করেছে,
আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আপনি যার নাম বলেছেন এই মুরাদ সাহেব, এখন তো সবই হারিয়েছেন আমরা জানি। এখন আমি বলি আপনার কথা, এই লোকটা যদি এখন তওবা করে, এই লোকটা যদি এখন তওবা করে ভালো হয়ে যায়, আর যদি সিদ্ধান্ত নেয় আমি আর জীবনে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কাজ করব না, তা আল্লাহ কি মাফ করে দিবেন না তাকে? তা আপনি কি করতে পারেন? কারো জন্য দোয়া করতে পারেন। তো দোয়া করছি, লোকটা যেন এখন বুঝে, বলেছিল ইসলাম থাকবে না, এখন তার কিচ্ছুই নাই, মনোনয়নও পায় নাই। এরকমই হবে ভাই, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে গেলে ইসলাম আপনি ছাড়াও টিকে থাকবে, ইসলাম ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। কথাটা মনে রাখবেন, আপনি ছাড়াও ইসলাম থাকবে, ইসলাম ছাড়া আপনার অস্তিত্ব থাকবে না। মনে থাকবে? জায়গায় ফিরে যায়। কত বছর ছিল? 20 বছর। কেন আল্লাহ তাকে শেষ করলেন না? 2 নাম্বার, আল্লাহর দয়া অনেক। এরপরে যখন সে তার সীমা ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ ধরে না যখন ধরছে আর আল্লাহ, তাহলে বোঝা গেল ফেরাউনগিরি থেকে ফিরে না আসলে পরিণতি ভয়াবহ হয়। যেমন ফেরাউনকে আল্লাহ যখন মারছেন, সে বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেছি, ঈমান আনছি। আল্লাহ বলছেন তোরে তো একবারে শেষ করব না। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর বডিটাকে কিয়ামত পর্যন্ত রাখবো যাতে মানুষ তোর শেষ পরিণতি দেখে। ফেরাউনগিরির পরিণতিটা এমন হয়, ফেরাউনগিরি করতে করতে শেষটা ভালো হয় না, অবশেষে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে। ইতিহাসে বিখ্যাত হওয়া যায় না, সারা জীবন কুখ্যাত হয়ে থাকতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কেউ আমরা থাকবো, কারো শেষটা ভালো হয়, কারো শেষটা খারাপ হয়। কেউ মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, কেউ মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুকর্ম করে মারা যান, লক্ষ লক্ষ মানুষের চক্ষু থেকে আপনার জন্য পানি ঝরবে, কোটি কোটি মানুষ আপনার জন্য কাঁদবে। সুকর্ম করে যান, দেখবেন মানুষ আপনার দিকে স্রোতের মতো এগিয়ে আসতে চাইবে। দেখেন না আল্লাহর কত বান্দারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহর বান্দাদেরকে মানুষ এত ভালোবেসেছে, আল্লাহর বান্দাদের প্রতি মানুষ এত ভালোবাসা দেখিয়েছে, এক নজর দেখার জন্য স্রোতের মতো গিয়েছে, আটকায়ও রাখা যায় না। এই ভালোবাসা এটা সুকর্ম দিয়ে, কোরআন দিয়ে, ঈমান দিয়ে অর্জন করতে হয়। আর অনেক মানুষ মারা যায়, মানুষ খবরটা শুনে ভালোই হয়েছে। তাহলে বুঝতে হবে, শিক্ষা নেন প্রত্যেকটা কথা থেকে। নিজেদেরকে তৈরি করব আমরা এমন ভাবে, ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, আসমান জমিনের কেউ এদের জন্য আফসোস করে না। আর সহি হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মুত্তাকি যখন মারা যায়, কোটি কোটি ইমানদারি কেবল কাঁদে না, ওই ইমানদারের জন্য আল্লাহর আসমান জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই জাতের ইমানদার বানায় দাও। তাহলে বলছিলাম, এই আয়াত থেকে ফেরাউনের ক্যারেক্টার পেলাম কয়টা? জোরে বলেন। কষ্ট হচ্ছে? শেষের দিকে চলে আসছি। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, উদ্ধত করেছে, ওয়াজআলা আহলাহা শিয়া, ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করে শাসন করেছে। 3 নাম্বার, ইয়াসতাদঈফু তাইফাতাম মিনহুম, একটা দলকে দুর্বল করে রেখেছে। আর 4 নাম্বারে সেই দলের ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাসহি নিসাআহুম, শিশু ছেলেদেরকে জবাই করেছে আর মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে। তার এই কুকর্মগুলো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এগুলো ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সে যাদেরকে দুর্বল করে রেখেছিল
আমি চেয়েছিলাম ওই দুর্বল ইমানদারদেরকে জমিনের নেতৃত্ব দিব, তাদেরকে আমি কর্তৃত্ব দিব। ফেরাউন চেয়েছিল সে কর্তৃত্ব করবে, আর আল্লাহ চেয়েছিলেন তার জমিনে ইমানদারদেরকে নেতৃত্ব কর্তৃত্ব দিতে। কেন আল্লাহ দিতে চেয়েছিলেন? শেষের আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ইমানদারদেরকে এই জন্য জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম যাতে আমি ফেরাউন, হামান এবং তার বাহিনীদেরকে দেখাতে পারি যে ব্যাপারে তারা আশঙ্কা করেছিল ইসলাম বিজয়ী হবে, ইমানদাররা বিজয়ী হবে, আল্লাহর দিন বিজয় হবে। তারা যেন এটা দেখতে পারে, তাদের পতন যেন হয় আর আল্লাহর দিন যেন বিজয়ী হয়। এই জন্য ইমানদারদেরকে যিনি বিজয়ী দিয়েছিলেন তিনি কে? কি বুঝলেন এই আলোচনা থেকে আজকে? এই তিনটা আয়াতের আলোচনা থেকে কি বুঝলেন? এই পৃথিবীতে উত্তরাধিকার হবে ইমানদারেরা। যেমন এই ফিলিস্তিন এখন এত নির্যাতিত, এই ফিলিস্তিন হবে আগামী দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু। কি বুঝলেন এখান থেকে? আমি তো বাস্তবমুখী ওয়াজ করে গেলাম যে ফিলিস্তিনের উপরে তো নির্যাতন হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবীতে খেলাফত কায়েম হবে, আর এই খেলাফতের হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন। পৃথিবীটা হবে ইমানদার, ইমানদারদের নেতৃত্বে কর্তৃত্বে আসবে। চতুর্দিকে ফেরাউনি কারেক্টার একটা সময় বিলীন হয়ে যাবে। আল্লাহর জমিনে কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক নিয়ে বাড়িতে যান, সেটা হলো কোরআনের সাথে লেগে থাকা, প্রতিদিন কোরআন পড়া, কোরআন বুঝা। কোরআন পড়লে ব্যাটারি চার্জ থাকবে, ইমানের চার্জ থাকবে। কোরআন পড়লে কোরআনের পথে থাকা যাবে, কোরআনের রঙে রঙিন হওয়া যাবে। হোমওয়ার্ক হলো এই, আজকে থেকে প্রতিদিন সব সময় কোরআন পড়ে বুঝে কোরআনের রঙে নিজেকে রাঙাবার চেষ্টা করব। এই যে গুরুস্থানের উদ্যোগে মাহফিল হলো, এই গুরুস্থানে যাওয়ার আগে নিজেরা কোরআন মুখী হয়ে কোরআনের রঙে রঙিন হয়ে কবরে যাব, তবেই আমাদের জীবন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমার জাহাঙ্গীর ভাই সহ কমিটির মন অনেক খারাপ। গতকাল মাহফিলটা হওয়ার কথা ছিল, হয় নাই। আসলে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমরা তো আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি খুশি, ঠিক কি না? হয়তো এটার মধ্যেই কোনো কল্যাণ ছিল। যাই হোক, এই কমিটির সবাই অনেক বেশি আন্তরিক, বিশেষ করে আমার জাহাঙ্গীর ভাই, তার বাড়িতে অনেক আপ্যায়ন করেছেন। তার দুইটা ছেলে আছে, দোয়া চেয়েছেন, তার দুটা ছেলের জন্য দোয়া হবে। কমিটির সবার জন্য, এলাকার সবার জন্য, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, আপনারা বসে যান। জাহাঙ্গীর ভাই, আপনাদের কোনো কথা আছে? অনেক লম্বা